শীত চলে এসছে আর শীতকালে একটা কমন প্রবলেম হচ্ছে ড্যান্ড্রফ বা খুশকি, যেটা কিন্তু এই সময় কম বেশি সবারই হয়ে থাকে। কিন্তু এই খুশকি কিন্তু আমাদের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। কারণ খুশকি হলে কি হয়, লোকের সামনে চুল খুলে রাখতে আমাদের লজ্জা লাগে। অনেক সময় খুশকি যদি বেশি পরিমাণে হয়, কাঁধে আমাদের পড়ে থাকে, যেটা দেখতে খুবই বাজে লাগে। আবার অনেককে দেখবে এতটা পরিমাণে তাদের খুশকি হয় না, যে যদি মাথাতে হাত দিয়ে যদি এরকম করে না, পুরো মনে হয় যেন একদম স্নোফল হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু শীতকালে আমাদের সকলকেই কম বেশি ফেস করতে হয়। কিন্তু আজ আমি তোমাদেরকে একটা ন্যাচারাল রেমেডির কথা বলবো, যেটা ব্যবহার করলে খুশকি দূর হবে। একটা কথা তোমাদেরকে বলি, যা রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করি না কেন, আগে আমি সেগুলো নিজের ওপরে ট্রাই করি, তাই অবশ্যই ভরসা করতে পারো আমাকে। তাই তোমাদেরকে বলবো রেমেডিটা জাস্ট একবার ব্যবহার করে দেখো। রেমেডিটা তৈরি করা খুবই সোজা, আমি সাইডে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক ওরকম ভাবে রেমেডিটা তোমরাও বাড়িতে তৈরি করো। রেমেডিটা তৈরি করতে আমাদের যেটা লাগবে ফার্স্টে, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু তোমরা সবসময়তে চেষ্টা করবে সর্ষের তেলটা যাতে খাঁটি সর্ষের তেল হয়। একটা বাটিতে এরপরে 1 চামচ সর্ষের তেল নিয়ে নাও। এরপর 1 চামচ পাতিলেবুর রস নিয়ে নাও। একদমই বলবো না যে একটা পাতিলেবুকে হাফ কেটে তারপরে নাও, কারণ পাতিলেবুর সাইজ অনেক রকমের হয় আর ঠিকঠাক পরিমাণে হবে না। আর আমাদের এখানে যে পরিমাণটা লাগবে সেটা কিন্তু সমান পরিমাণে লাগবে, দুটো না হলে কিন্তু হবে না। তাই দুটোকে একই পরিমাণে নেওয়ার জন্য কিন্তু তোমরা চামচের ব্যবহার করবে। চামচ দিয়ে 1 চামচ লেবুর রস আর 1 চামচ সর্ষের তেল তোমরা নিয়ে নেবে। ওটাকে খুব ভালো করে মিক্স করে নাও। ভালো করে মিক্স করে নিয়ে দেখবে ঠিক কালারটা চেঞ্জ হতে লাগবে, তখনই দেখবে এটা মিক্স করা হয়ে গেছে। এরপরে জাস্ট চুলটাকে ভালো করে আঁচড়ে নাও। আর ভালো করে আঁচড়ে নেওয়ার পর খুব ভালো করে জাস্ট স্ক্যাল্পে লাগাবে। লেন্থে লাগানোর কোনো দরকার নেই, কারণ লেবু আছে, সেই জন্য তোমরা জাস্ট স্ক্যাল্পে লাগাবে। এরপর রেমেডিটা তোমরা খুব ভালো করে জাস্ট স্ক্যাল্পে লাগাবে। শীতেগুলো বের করে নেবে, তোমরা যেভাবে কমফোর্টেবল হও তো সেরকমভাবে জাস্ট স্ক্যাল্পে লাগিয়ে নেবে। আর স্ক্যাল্পে লাগিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে আলতো হাতে ম্যাসাজ করে নেবে। আর এরপর কিন্তু এটাকে 30 মিনিট রেখে দেবে এবং তারপরে শ্যাম্পু করে ফেলবে। আচ্ছা, এবার কিছু কোশ্চেনে আসি, যেটা হচ্ছে তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আসতে পারে, যেটা তোমরা রাত্রেবেলাতে ইউজ করতে পারি, সকালবেলা ধুয়ে ফেলতে পারি। না, এটা একদমই না। রাত্রেবেলাতে কখনই ইউজ করবে না তোমরা, যখনই স্নান করা ঠিক আধ ঘন্টা আগে এটা লাগাবে আর তারপরে এটা শ্যাম্পু করে ফেলবে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে এটা কিন্তু ড্যান্ড্রফ, হ্যাঁ, এরকম নয় যে তুমি রেমেডিটা একবার ব্যবহার করবে আর সারা জীবন তোমার ড্যান্ড্রফ হবে না, এটা কিন্তু না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তাই শীতকাল যেহেতু, তাই তোমরা যদি প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ থাকে তোমাদের, তাহলে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবে। আর ড্যান্ড্রফ যদি তোমাদের না থাকে, খুব হালকা পরিমাণে যদি থাকে, তাহলে সপ্তাহে 1 দিন করে কিন্তু ব্যবহার করতেই হবে তোমাকে। আমি যে রেমেডিটার কথা বলছি, এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে ড্যান্ড্রফ কিন্তু চলে যাবে, কিন্তু এর মানে এটা নয় যে ড্যান্ড্রফ আর আসবে না। দেখো, এমন কোনো রেমেডি নেই যেটা তোমরা ব্যবহার করবে আর জীবনে কোনোদিন ড্যান্ড্রফ হবে না, কারণ এটা ন্যাচারাল ব্যাপার। শীতকালে আমাদের দেখেছো তো, শীতকালে আমাদের যেমন ত্বক শুষ্ক হয়ে যায়, আমাদেরকে বিভিন্ন ক্রিম লোশন এগুলো ব্যবহার করতে হয়, এটাও ঠিক সেরকম ধারায়। রেমেডিটা অবশ্যই কাজ করবে একদম, কিন্তু এরকম নয় যে জাস্ট একবার তোমরা ইউজ করলে আর কিছু হবে না, এটা কিন্তু একদমই নয়। ধরো ক্রিম, আমাদের ক্রিম কিন্তু মুখে রোজই লাগাতে হয়, তাই না? না হলে কি হয়, আমাদের প্রবলেম হয়। তো এটাও সেরকম, ধরো সপ্তাহে 1 দিন করে বা 15 দিন অন্তর 1 দিন করে কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে, তাহলে আর ড্যান্ড্রফটা কিন্তু ফিরে আসবে না। তো চলো টাটা, আজকের মতনই। আর রেমেডিটা অবশ্যই ট্রাই করতে থাকো। আর একটা জিনিস, যদি তোমাদের কারো স্ক্যাল্প বিল্ডআপের সমস্যা হয়ে থাকে, তাহলে আমার আগের যে ভিডিওটা আছে সেটা কিন্তু চেক আউট করতে পারো।